হিংসা করা মানুষ হচ্ছে মৌমাছির মতন। তুমি যত জ্বালাবে তত পুড়তে থাকবে। অন্যের সাথে হিংসা করলে নিজেকেই পুড়তে হয়। নিজের ভিতরটা না পুড়ে ছাই হয়ে যায়। তাই কেউ কারোর ওপর হিংসা করে শুধু শুধু নিজেকে পুড়িয়ে লাভ নেই। ইটভাটা লোকজনদেরকে খাওয়ানোর পর ফিরছিলাম আমরা। তো এই যে রাস্তাটা এত সুন্দর ছিল, মানে দেখেই মনটা ভরে যাচ্ছিল। দুই সাইডে পুরো সবুজ আর সবুজ। আমার কাছে যেমন গ্রামটাও অনেক সুন্দর, তেমন শহরটাও অনেক সুন্দর। আমি দুটোই পছন্দ করি। গ্রামের যেমন অনেক ভালো দিক আছে, তেমন শহরেরও অনেক ভালো দিক আছে। আমি শহরের অনেক মানুষের মুখেই শুনেছি তারা গ্রামের মানুষকে একদমই পছন্দ করে না, একদমই ভ্যালু দেয় না। আবার এরকমও অনেক গ্রামের মানুষের মুখেও শুনেছি যারা শহরের মানুষকে একদম পছন্দ করে না। বিশেষ করে আমি দুটোকেই ভীষণভাবে পছন্দ করি। আমি এই দুটো জায়গাকেই খুব ভালোভাবে উপভোগ করতে চাই। আর আমি যখন যেখানে থাকি আমি তখন সেটাকে খুব ভালোভাবেই উপভোগ করি। পায়রাডাঙ্গার রেলগেটের আগেই এখানে তালের শ্বাস নিয়ে বসেছিল। ঋতিকা দাঁড়িয়ে গেল, বলল একটু দাঁড়াও, আমরা সবাই মিলে তালের শ্বাস খাবো। তো তালের শ্বাস নিতে অনেকটা টাইম লেগে গেছিলো, কারণ এত লোক ছিল যে উনি কেটেই পাচ্ছিল না। তারপরে আমরা এখানে ওয়েট করছিলাম। ওয়েট করার পরে আমাদের যে বাসনগুলো নেওয়া হয়েছিল রান্নার জন্য সেগুলোকে ফেরত দেওয়া হলো। বাড়িতে আসার পরে আমি সারাকে একটু ভাত খাইয়ে দিলাম। বাড়িতে বলতে ঋতিকাদের বাড়িতে। তো ওদের বাড়িতেই খাওয়া দাওয়া ছিল। তো আমরা এসে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। কাকিমা আলু সেদ্ধ করেছিল, আর মাংস হলে তো কিছুই লাগে না। আর মাংসের যে ছাড়গুলো ছিল সেগুলো রান্না হয়েছিল, সেগুলো খেতে তো ভীষণই ভালোবাসি আমরা। আমি শুধু একটা জিনিসই খাই না, তাছাড়া গলা মেটে এগুলো আমার বেশ ভালো লাগে। আর ঋতিকাদের বাড়িতে এত সুন্দর গাছ, মানে খুব ভাল লাগছিল দেখতে। গোলাপ গাছটা খুবই ভালো লাগছিল, অনেকগুলো গোলাপ ফুটেছিল। তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছিলাম। গাছ দেখতে আর গাছ লাগাতে সত্যিই খুব ভালো লাগে, কিন্তু এখন আমার জায়গার অভাবে আমি লাগাতে পারি না। তাও আমি যে ফ্ল্যাটে আছি অনেকটাই জায়গা মানে আছে গাছ লাগানোর মতো। তো যেহেতু একটু আমাদের সামনে একটা জায়গায় যাওয়ার আছে, তো ভাবছি ওখান থেকে আসার পরে কিছু গাছ লাগাবো। আর এদিকে রাস্তা দিয়ে মটকা মালাই যাচ্ছিলো, এটা খেতে তো আমার দুর্দান্ত লাগে, দারুণ লাগে এটা খেতে। তো সকাল থেকে ভাবছিলাম যদি মটকা মালাইটা দেখি তাহলে খাবোই। কলকাতাতে না মটকা মালাইটা দেখাই যায় না, আমাদের এদিকটাতে আবার মটকা মালাইটা খুব পাওয়া যায়। আমাদের হাতে আজকে এতটাই কম টাইম রয়েছে, আমরা খাওয়া দাওয়ার পরে খুব একটা বেশিক্ষণ রেস্টও করতে পারিনি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমার একটা বান্ধবীর বাপের বাড়ি এই পাশেই একদম। তো কাকিমার শরীরটা একটু খারাপ, তো ওখানে একটু কাকিমার সঙ্গে দেখা করে চলে যাবো। আর ঋতিকাদের বাড়িতে যখন ছিলাম বিশ্বাস করবে না, আমার একদম নিজের বাপের বাড়ির ফিল হচ্ছিল। ওর বাবা মায়ের ব্যবহার একদম নিজের বাবা মায়ের মতনই লাগছিল। ভীষণ ভালো লেগেছে ওদের বাড়িতে আমার। আজকে অনেক দিন পর যাচ্ছি কাকিমাদের বাড়িতে, এই যে চলে এসেছি কাকিমাদের বাড়িতে। তো প্রিয়াঙ্কা তো এখানে নেই, এটা হচ্ছে আমার বান্ধবীর বাপের বাড়ি বললামই। কেউই থাকে না এখন, এখন হচ্ছে কাকিমা কাকু আর পিসি আছে। তারা ভেবেছিল যে হচ্ছে প্রিয়াঙ্কার মেয়ে মানে মিঠিও হয়তো থাকবে, তো ওই জন্য একটু এক্সাইটেড ছিল, বাচ্চা খেলা করতে পারবো এইরকম ভাবনা ছিল। কিন্তু আমাদের হাতে এতটাই কম টাইম ছিল যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। আমাদের সেই সকাল 6টা থেকে চলছে আজকে। আজকে তো 1 জুন জানোই, এর আগের ভিডিওগুলো তো দেখেছই। তো ও ঘুমিয়েও গেছে, কারণ ওকে আমি অনেকবার বললাম ঘুমা ঘুমা, এমনিতেই একটু লোকজন দেখলে ঘুমায় কম, তারপরেও কারোর বাড়িতে গেলে তো খেলাধুলাতে ব্যস্ত থাকে, ঘুমাতেই চায় না। তো ওই জন্য আর ঘুমাইনি। এখন 5টা 5:30 বাজে, এখন বাইকে ঘুমিয়ে গেল, বাইক বলছি স্কুটিতে ঘুমিয়ে গেল। একটু ঘুমটাও দরকারও ছিল, কারণ সেই সকাল 6টা থেকে আমাদের জার্নিটা চলছে। এখন পায়রাডাঙ্গা থেকে সোজা চলে আসলাম গাংনাপুর, মানে আমার শ্বশুরবাড়িতে। তো এখানে আসতাম না, এদিকে শাশুড়ি ফোন করে বলল যে আম আছে গাছের, আমগুলো না হলে পরে আর মানে থাকবে কি থাকবে না, এগুলো পড়েছে নষ্ট হয়ে যাবে। তো ওই আম নিতেই আসলাম আমরা। আর আসার সময় একটু লিচু, মৌসুমি লেবু এসবগুলো নেওয়া হয়েছিল। আর ঋতিকা বাড়ি থেকে আসার সময় আমরা আবার একটু ভাত, একটু তরকারিও নিয়ে এসেছি, সারাকে রাত্রে খাওয়াবো। আর এখানে
আসছি বলে মানে মা আবার হচ্ছে লুচি আর তরকারি করেছিল, যে রাতে তাহলে আর রান্না করতে হবে না, এগুলো আমরা রাতে চাকদা থেকেই খেয়ে নিতে পারবো। কারণ এই সারাটা দিন জার্নি করার পরে রান্না তো করতে ইচ্ছাই করবে না, আবার বাইরে থেকে কি কিনে খাবো, ওই জন্যই আর কি ঘরের খাবারটাই নিয়ে যাচ্ছি। আর এসছি তো পুরো সন্ধ্যায় হয়ে গেছে, আর আধ ঘন্টাও থাকতে পারলাম না, কারণ আমার আবার ডাক্তার রয়েছে, ডাক্তারের জন্যই তাড়াতাড়ি করে যেতে হবে আমার। আর আধ ঘন্টা মতন বসে এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সকাল থেকে মারাত্মক জার্নি চলছে, সেই কলকাতা থেকে পায়রাডাঙ্গা থেকে সেই শিবপুর ঘাট, ওখান থেকে আবার পায়রাডাঙ্গা, তারপর ওখান থেকে গাংনাপুর থেকে আসলাম চাকদা। বাড়িতে আসলাম, এসে হচ্ছে দেখছি বাড়ির অবস্থা একেবারে নোংরা হয়ে আছে। এর আগে যখন আমি একা এসে পরিষ্কার করেছিলাম, তখন হচ্ছে মানে পরিষ্কারটা খুব একটা ভালো করে করতে পেরেছিলাম না, কিন্তু তাও যতটুকু করেছিলাম অনেকটা দিন চলে গেল। কিন্তু এখন আর একেবারে পা ফেলা যাচ্ছে না। আর বাচ্চা এ তো খেলা করবেই, কোনো দিক নোংরা টোংরা তো দেখবে না, যদিও এ একটু চুচিবাই আছে, মানে অন্য কোনো কিছু নোংরা টোংরা দেখলে আর কি সরে যাবে, কিন্তু খেলায় যদি মেতে থাকে তাহলে আর দেখবে না। আর আমাদের এই বাড়িতে এত টিকটিকি, প্রচণ্ড নোংরা করে রাখে, টিকটিকি খুব ভয় লাগে, কারণ জানোই তো টিকটিকি সাংঘাতিক। তো কাল ভাবছি পরিষ্কার করে নেব। আর চাকদা থেকে কেনা হয়েছে এগুলো, একটু দামটা কম পাওয়া যায়, এই যেখান থেকে আমরা আগে এখান থেকেই নিতাম, তো ভাবলাম এসছি যখন তাহলে এখান থেকে এগুলো নিয়েই যাই। মাসের শুরু আর শেষও হয়ে গেছে, এগুলোই 1.5-2 মাস মতন করে যায় আমাদের। অ্যালমন্ড, কাজু, কিশমিশ, আর এই আচারটা হচ্ছে আমার শাশুড়ি মা আর কি দিয়েছে, বাড়িতে বানিয়েছিল, তো ওই জন্য আমরা একটু নিয়েও যাচ্ছি। আর এই হচ্ছে গাছের আম, তো আমগুলো তো যাই হোক অনেক কষ্ট করে ধরো নিয়ে এসছি, প্রায় 5 কিলো মতন আম আছে, এখান থেকে তো নিয়ে আসতে আর কষ্ট হলো না, এখান থেকে টেনে নিয়ে যেতে হবে কষ্ট। যে ঝড়টা হলো কিছুদিন আগে, ডিমাল না কি যেন ঝড়টা, আমার মনে পড়ছে না, সেই ঝড়টায় আমাদের এই যে বাইরে কলপাটের পাশে যে টিনের পাঁচিলটা দেওয়া আছে, তো এটা তো অনেকটা ভেঙে গেছে, এমনিতে কন্ডিশন খুবই খারাপ ছিল, এ আর চলার মতো না, নতুন করেই ঠিক করতে হতো, কিন্তু যেহেতু থাকবো না, ওই জন্য ভেবেছিলাম যে যেরকমভাবে চলছে চলুক, পরে দেখা যাবে কি হয়। তো তার হলো না, রিমাল ঝড়ে অবস্থা খুব খারাপ, কালকে সকালে তোমাদেরকে দেখাবো। অবস্থা কি আর বলবো, বেহাল হয়ে গেছে সারাটা দিন জার্নি করে করে। তো মনে হচ্ছে বিছানায় যদি পড়ি তাহলে একদম ধপাস, আর মানে উঠতে পারবো না। আর এর এনার্জি অফুরন্ত, মানে কি বলবো, দেখতেই পাচ্ছ সারাক্ষণ লাফালাফি ঝাপাঝাপি এগুলো চলছেই। আবার স্লাইডে মানে স্লিপ খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে। তো ডাক্তার আমাকে টাইম দিয়েছিল ওই মানে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট সে টাইম দিয়েছিল 8টার সময়। তো দেখি এখন 8টা বেজেও গেছে, এখন যাব আর আসবো কখন জানি না, অনেকটাই রাত হবে। রান্নাবান্নার টেনশনটা আর নেই, বাড়িতে এসে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়তে হবে, কিন্তু বাড়ির অবস্থা বললাম না ভীষণ নোংরা হয়ে আছে। আজকে কোনোরকমভাবে রাতটা কাটাতে হবে, তারপরে কালকে ক্লিন হবে। আর বেরিয়ে দেখি বৃষ্টি, কি অবস্থা আর বলো না, এখান থেকে এইটুকু যাবো তাও মানে 4 থেকে 5 বার দাঁড়াতে হয়েছে, এই যে দাঁড়িয়ে আছি। আর বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় বড় ছিল, বাচ্চা নিয়ে আছি, সারাদিন রোদ্দুরে ঘুরছি, তারপরে আবার এখন যদি বৃষ্টিতে ভিজে যাই তাহলে শরীর খারাপ একদম বাধ্যতামূলক। ডাক্তারের কাছে চলে এসেছি, চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে সাথে থেকো, আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই, সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো।